জীবিত ব্যক্তি মৃত বিশেষ ভোটার তালিকা সংশোধন এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ হতেই চোপড়ায় চাঞ্চল্য। এক জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চোপড়া বিধানসভার অন্তর্গত ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাজার বিঘা গ্রামে। অভিযোগ অনুযায়ী দক্ষিণ হাজার বিঘা গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী মসির উদ্দিনের নাম খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে উল্লেখ করে বাদ দেওয়া হয়েছে। তালিকা প্রকাশ্যে আসতেই বিষয়টি জানতে পারেন মসির উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, নিয়ম মেনেই তিনি বিএলওর কাছে ভোটার তালিকা সংশোধনের জন্য এনিউমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন। ২০০২ সাল থেকেই ভোটার তালিকায় নাম থাকা একজন ব্যক্তিকে কিভাবে মৃত হিসেবে চিহ্নিত করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়। মসির উদ্দিন বলেন, আমি জীবিত থাকা সত্ত্বেও আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিএলওর সঙ্গে কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন তবুও যদি এই ভুল সংশোধন না হয় তাহলে বিডিও অফিস এমনকি নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। জানা গেছে, চোপড়া বিধানসভার ১২২ নম্বর কাচমাডাঙ্গি বুথে মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত বা অনুপস্থিতির কারণ দেখিয়ে মোট ১৪৩ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেই তালিকার ১০৪ নম্বরেই রয়েছে মসির উদ্দিনের নাম। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট বুথের বিএলও কেশবচন্দ্র সরকার বলেন, ১৪১৪ জন ভোটারের মধ্যে সম্ভবত একজনের নাম ভুলবশত মৃত তালিকায় চলে এসেছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। অন্যদিকে ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে মৌখিকভাবে বিষয়টি জানা গেছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটা আমাদের ইলাই কইছিল যে পাড়ার জন্য বেলোডাক তা আমার ভোটার লিস্টে তারা আমাকে বাদ পড়ে দিয়েছে মৃত বেরোয় ঘোষণা করিয়া। হ্যাঁ, এসআইআর ফর্ম তো জমা করেছেন? জমা করেছি। তা সত্ত্বেও বাদ? হ্যাঁ, বাদ করে দিয়েছে। তা সত্ত্বেও এই বেলোরা করলে না কি করলে না পার্টিগত করলে না কি জানি না। আপনার বয়স কতটা? ৬৪-৬৫ বছর হবে। এই যে মৃত্যু বলে ঘোষণা করেছে, এতে কি আপনি আতঙ্ক? আতঙ্ক হবার, ও তো আমাকে বলতেছে এখন ঠিক হবে হবে। এখন আতঙ্ক আর এখন কি করা যায়। বিষয়টা বিএলওর নজরে নিয়ে এসছেন? বেলোরাকে বলছি। কি বলেছে? ও বলছে আমাকে ঠিক করে দেবো। তো বিডিও অফিসে কি জানিয়েছেন বিষয়টা? এখন জানাইনি, দেখা যাক। নাহলে ও যদি আমাকে না বলে তাহলে আমি কালকে জানাবো। এই জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা, তো এতে কি মনে হচ্ছে? ওইটা তো কথা। আপনি কোন রাজনৈতিক দল করেন? আমি সিপিএম করি। তো কোথাও কি মনে হচ্ছে যে সিপিএম করেন বলে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে? এখন প্রতীকগত ওটা কথা বলাও যায় না, কি করা যায়। এখন ওরা যদি মনে করতে পারে, না হলে এমনি তো ডাইরেক্ট বলাও যায় না। ১২৭২টা লোকের নাম বেলে পাঠাইছিল, এখন ৭১টা লোকের নাম আছে, একটা লোক বাদ গিয়েছে, ওইটা আমি। কি নাম আপনার? মসির উদ্দিন। ২০০২ সালে ভোটার লিস্টের নাম ছিল? আছে। বাড়ি কোথায়? দক্ষিণ হাজারিগা। বিএলও কে রয়েছে? কেশব মাস্টার। বিডিওকে জানাবেন? ও যে আমাকে একটা আশ্বাস দিয়েছে, যদি না হয় তাহলে আমি জানাবো। কেস করবেন? দরকার পড়লে আমি নির্বাচন কমিশনের কাছে যাব। হ্যাঁ, এই ব্যাপারটা আমিও শুনলাম যে এখানকার আমাদের স্থানীয় মশরু ভাই, উনাকে মরা ঘোষিত করা হয়েছে। এই ব্যাপারে আমাদেরকেও সঠিক জানা ছিল না, কালকে জানলাম। এখানে স্থানীয় উনি, কিন্তু কিভাবে যে এই ঘটনাটা হলো জানতে পারলাম না। আপনারা কি আতঙ্কিত যে এইভাবে জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে? হ্যাঁ, এইটা তো হবেই, মোটেই হবে। কেন, একটা জিন্দা লোককে যদি মুর্দা ঘোষিত হয় তা আতঙ্ক তো হবেই মানুষ। কি চাইবেন আপনি, কি বলবেন? হ্যাঁ, আমি এইটাই চাইবো যে ওনার নামটা উঠুক, আবার ৬ নম্বর ফর্ম বলে দিয়ে ওর নামটা উঠবে নাকি বলে, তাহলে উঠুক ওদের নামটা, এইটাই বলবো আমি। আপনার নাম? আমার নাম আজিরুল ইসলাম। এটা কোন গ্রাম? এটা দক্ষিণ হাজার।